দশম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও গৃহস্থ ধর্ম। প্রায় 5:30-6টা হইল। ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসে আছেন। ভক্তদের দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্তের প্রতি সংসার ত্যাগী সাধু, সে তো হরিনাম করবেই, আর তার তো আর কোনো কাজ নাই। সে যদি ঈশ্বর চিন্তা করে তো আশ্চর্যের বিষয় নয়। সে যদি ঈশ্বর চিন্তা না করে, সে যদি হরিনাম না করে, তাহলে বরং সকলে নিন্দা করবে। সংসারী লোক যদি হরিনাম করে তাহলে বাহাদুরি আছে। দেখো, জনক রাজা খুব বাহাদুর। সে দুখানি তরবার ঘুরাতো, একখানা জ্ঞান ও একখানা কর্ম। একদিকে পূর্ণ ব্রহ্মজ্ঞান, আর একদিকে সংসারে কর্ম করছে। নষ্ট মেয়ে সংসারের সব কাজ খুঁটিয়ে করে, কিন্তু সর্বদাই উপপতিকে চিন্তা করে। সাধু সঙ্গ সর্বদা দরকার। সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন। কেদার: আজ্ঞা হ্যাঁ, মহাপুরুষ জীবের উদ্ধারের জন্য আসেন, যেমন রেলের ইঞ্জিন পেছনে কত গাড়ি বাঁধা থাকে, টেনে নিয়ে যায়। অথবা যেমন নদী বা তরাগ কত জীবের পিপাসা শান্তি করে। ক্রমে ভক্তরা গৃহে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হইলেন। একে একে সকলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তাহার পদধূলি গ্রহণ করিলেন। ভবনাথকে দেখিয়া ঠাকুর বলিতেছেন, তুই আজ আর যাস না, তোদের দেখেই উদ্দীপন। ভবনাথ এখনো সংসারে প্রবেশ করেন নাই। বয়স 19-20, গৌরবর্ণ, সুন্দর দেহ। ঈশ্বরের নামে তাহার চক্ষে জল আসে। ঠাকুর তাহাকে সাক্ষাৎ নারায়ণ দেখেন। একাদশ পরিচ্ছেদ দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত অমৃত, শ্রীযুক্ত তৈলক্য প্রভৃতি ব্রাহ্ম ভক্তের সঙ্গে কথোপকথন। সমাধি মন্দিরে ফাল্গুনের কৃষ্ণা পঞ্চমী তিথি, বৃহস্পতিবার, 16ই চৈত্র, ইংরেজি 29শে মার্চ 1883 খ্রিস্টাব্দ। মধ্যাহ্ন ভোজনের পর ভগবান শ্রীরামকৃষ্ণ কিঞ্চিৎ বিশ্রাম করিতেছেন। দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিতি ঘর। সম্মুখে পশ্চিম দিকে গঙ্গা, চৈত্র মাসের গঙ্গা। বেলা 2টার সময় জোয়ার আসিতে আরম্ভ হইয়াছে। ভক্তেরা কেহ কেহ আসিয়াছেন। তন্মধ্যে ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত ও মধুর কণ্ঠ শ্রীযুক্ত তৈলক্য, যিনি কেশবের ব্রাহ্ম সমাজে ভগবল লীলা গুণগান করি আবার বৃদ্ধের কতবার মন হরণ করিয়াছেন। রাখালের অসুখ, এই কথা শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ: এই দেখো, রাখালের অসুখ। সোডা খেলে কি ভালো হয় গা? কি হবে বাপু, রাখাল তুই জগন্নাথের প্রসাদ খা। এই কথা বলিতে বলিতে ঠাকুর অদ্ভুতভাবে ভাবিত হইলেন। বুঝি দেখিতে লাগিলেন সাক্ষাৎ নারায়ণ সম্মুখে রাখাল রূপে বালকের দেহ ধারণ করে এসেছেন। একদিনে কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধাত্মা বালক ভক্ত রাখাল, অপরদিকে ঈশ্বরের প্রেমে অহরহ মাতোয়ারা শ্রীরামকৃষ্ণের সেই প্রেমের চক্ষু। সহজেই বাৎসল্য ভাবের উদয় হইল। তিনি সেই বালক রাখালকে বাৎসল্য ভাব দেখিতে লাগিলেন ও গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেম ভরে উচ্চারণ করিতে লাগিলেন। শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদার যে ভাবের উদয় হইত, এ বুঝি সেই ভাব। ভক্তেরা এই অদ্ভুত ব্যাপার দর্শন করিতেছেন। এমন সময় সব স্থির। গোবিন্দ নাম করিতে করিতে ভক্তাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধি হইয়াছে। শরীর চিত্রাবৃতের ন্যায় স্থির। ইন্দ্রিয়গণ কাজে জবাব দিয়া যেন চলিয়া গিয়াছে। নাসিকাগ্রে দৃষ্টি স্থির। নিঃশ্বাস বহিছে কি না বহিছে, শরীর মাত্র ইহলোকে পড়িয়া আছে। আত্মাপক্ষী বুঝি চিতাকাশে বিচরণ করিতেছেন। এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্য ব্যস্ত হইয়াছিলেন, তিনি এখন কোথায়? এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি? এই সময়ে গেরুয়া কাপড় পরা অপরিচিত একটি বাঙালি আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন। দ্বাদশ পরিচ্ছেদ কর্মেন্দ্রিয়াণি সংযম্য যস্তে মনসা শরণ ইন্দ্রিয়ার্থান ও বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। গেরুয়া বসন ও সন্ন্যাসী অভিনয় মিথ্যা ভালো নয়। পরমহংসদেবের সমাধি ক্রমে ভঙ্গ হইতে লাগিল। ভাবস্থ হইয়াই কথা কইতেছেন, আপনা আপনি বলিতেছেন,
শ্রীরামকৃষ্ণ গেরুয়া দৃষ্টে, আবার গেরুয়া কেন? একটা কি পড়লেই হলো? হাস্য। একজন বলেছিল, চণ্ডী ছেড়ে হলুম ঢাকি। আগে চণ্ডীর গান গাইতো, এখন ঢাক বাজায়। সকলের হাস্য। বৈরাগ্য 3-4 প্রকার। সংসারের জ্বালায় জলে গেরুয়া বসন পড়েছে, সে বৈরাগ্য বেশি দিন থাকে না। হয়তো কর্ম নাই, গেরুয়া পরে কাশি চলে গেল। 3 মাস পরে ঘরে পত্র এলো, আমার একটি কর্ম হইয়াছে, কিছুদিন পরে বাড়ি যাইব, তোমরা ভাবিত হইও না। আবার সব আছে, কোনো অভাব নাই, কিন্তু কিছু ভালো লাগে না, ভগবানের জন্য একলা একলা কাঁদে। সে বৈরাগ্য যথার্থ বৈরাগ্য। মিথ্যা কিছুই ভালো নয়, মিথ্যা ভেক ভালো নয়। ভেকের মতো যদি মনটা না হয়, ক্রমে সর্বনাশ হয়। মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায়। তার চেয়ে সাদা কাপড় ভালো। মনে আসক্তি, মাঝে মাঝে পতন হচ্ছে, আর বাইরে গেরুয়া বড় ভয়ঙ্কর। কেশবের বাড়িগমন ও নববৃন্দাবন দর্শন। এমনকি যারা সৎ, অভিনয়েও তাদের মিথ্যা কথা বা কাজ ভালো নয়। কেশব সেনের ওখানে নববৃন্দাবন নাটক দেখতে গেছিলাম, কিন্তু কি একটা আনলে ক্রস, আবার জল ছড়াতে লাগলো, বলে শান্তির জল। একজন দেখি মাতাল সেজে মাতলামি করছে, ব্রাহ্ম ভক্ত, কুবাবু। শ্রীরামকৃষ্ণ, ভক্তের পক্ষে ওরূপ সাজও ভালো নয়। ওসব বিষয়ে মন অনেকক্ষণ ফেলে রাখায় দোষ হয়। মন ধোফা ঘরের কাপড়, যে রঙে ছোপাবে সেই রং হয়ে যায়। মিথ্যাতে অনেকক্ষণ ফেলে রাখলে মিথ্যার রং ধরে যাবে। আর একদিন নিমাই সন্ন্যাস কেশবের বাড়িতে দেখতে গেছিলাম। যাত্রাটি কেশবের কতগুলো খোসামুদে শিষ্য জুটে খারাপ করেছিল। একজন কেশবকে বললে, কলির চৈতন্য হচ্ছেন আপনি। কেশব আমার দিকে চেয়ে হাসতে হাসতে বললে, তাহলে উনি কি হলেন? আমি বললাম, আমি তোমাদের দাসের দাস, রেণুর রেণু। কেশবের লোকমান্য হবার ইচ্ছা ছিল। নরেন্দ্র প্রভৃতি নিত্যসিদ্ধ, তাদের ভক্তি আজন্ম, অমৃত ও তৈলক্যের প্রতি। নরেন্দ্র, রাখাল টাখাল এইসব ছোকরা, এরা নিত্যসিদ্ধ, এরা জন্মে ঈশ্বরের ভক্ত। অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয়, এদের কিন্তু আজন্ম ঈশ্বরে ভালোবাসা। যেন পাতাল ফোড়া শিব, বসানো শিব নয়। নিত্যসিদ্ধ একটি থাক আলাদা। সব পাখির ঠোঁট বাঁকা নয়, এরা কখনো সংসারে আসক্ত হয় না। যেমন প্রহ্লাদ। সাধারণ লোক সাধন করে, ঈশ্বরে ভক্তি করে, আবার সংসারেও আসক্ত হয়, কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়। মাঝি যেমন ফুলে বসে, মাছি যেমন ফুলে বসে, সন্দেশে বসে, আবার বিষ্ঠাতেও বসে, সকল স্তব্ধ। নিত্যসিদ্ধ যেমন মৌমাছি, কেবল ফুলের উপর বসে, মধুপান করে। নিত্যসিদ্ধ হরিরস পান করে, বিষয় রসের দিকে যায় না। সাধ্য সাধনা করে যে ভক্তি, এদের সে ভক্তি নয়। এত জপ, এত ধ্যান করতে হবে, এইরূপ পূজা করতে হবে, এসব বিধিবাদী ও ভক্তি। যেমন ধান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। আবার যেমন সম্মুখের গায়ে যাবে, কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। রাগ ভক্তি, প্রেমা ভক্তি, ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা এলে আর কোনো বিধি নিয়ম থাকে না। তখন ধান কাটা মাঠ যেমন পার হওয়া, আল দিয়ে যেতে হয় না, সোজা একদিক দিয়ে গেলেই হয়। বন্যে এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না। তখন মাঠের উপর এক বাঁশ জল, সোজা নৌকা চালিয়ে দিলেই হয়। এই রাগ ভক্তি, অনুরাগ, ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না। সমাধি তত্ত্ব, সবিকল্প ও নির্বিকল্প অমৃতম। মহাশয়, আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয়? শ্রীরামকৃষ্ণ, শুনেছ, কুমুরে পোকা চিন্তা করে আরশোলা কুমুরে পোকা হয়ে যায়। কীরকম জানো? যেমন হাড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয়। অমৃত, একটুও কি অহং থাকে না? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, আমার প্রায় একটু অহং থাকে। সোনার একটু কণা, সোনার চাপের যত ঘষণা কেন, তবু একটু কণা থেকে যায়। আর যেমন বড় আগুন আর তার একটি ফিনকি, বাহ্যজ্ঞান চলে যায়, কিন্তু তার
কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেয় বিলাসের জন্য। আমি আমি তুমি থাকলে তবে আস্বাদন হয়। কখন কখন সে আমিটুকুও তিনি পুছে ফেলেন। এর নাম জড় সমাধি, নির্বিকল্প সমাধি। তখন কি অবস্থা হয় মুখে বলা যায় না। নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, একটু নেমেই গলে গেল তদাকারকারিত। তখন কে আর উপরে এসে সংবাদ দেবে সমুদ্র কত গভীর? ত্রয়োদশ পরিচ্ছেদ। নরেন্দ্র, রাখাল প্রভৃতি ভক্ত সঙ্গে বলরাম মন্দিরে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র আদি ভক্ত সঙ্গে কীর্তন আনন্দে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের বাড়িতে ভক্ত সঙ্গে বসে আছেন বৈঠকখানার উত্তর পূর্বের ঘরে। বেলা 1টা হইবে। নরেন্দ্র, ভবনাথ, রাখাল, বলরাম মাস্টার ঘরে তাহার সঙ্গে বসিয়া আছেন। আজ অমাবস্যা, শনিবার 7 এপ্রিল 1883, 25শে চৈত্র। ঠাকুর সকালে বলরামের বাড়ি আসিয়া মধ্যাহ্নে সেবা করিয়াছেন। নরেন্দ্র, ভবনাথ, রাখাল ও আরও 2-1টি ভক্তকে নিমন্ত্রণ করতে বলিয়াছিলেন। তাহারাও এখানে আহার করিয়াছেন। ঠাকুর বলরামকে বলতেন, এদের খাইও, তাহলে অনেক সাধুদের খাওয়ানো হবে। কয়েকদিন হইল ঠাকুর শ্রীযুক্ত কেশবের বাটিতে নববৃন্দাবন নাটক দেখিতে গিয়াছিলেন। সঙ্গে নরেন্দ্র ও রাখাল ছিলেন। নরেন্দ্র অভিনয়ে যোগ দিয়েছিলেন, কেশব প্রহরী বাবা সাজিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তের প্রতি। কেশব সেন সাধু সেজে শান্তি জল ছড়াতে লাগলো। আমার কিন্তু ভালো লাগলো না, অভিনয় করে শান্তি জল। আর একজন কুবাবু পাপ পুরুষ সেজেছিল, ওরকম সাজাও ভালো না, নিজে পাপ করাও ভালো না, পাপের অভিনয় করাও ভালো না। নরেন্দ্রের শরীর তত সুস্থ নয়, কিন্তু তাহার গান শুনিতে ঠাকুরের ভারী ইচ্ছা। তিনি বলিতেছেন, নরেন্দ্র, এরা বলছে একটু গান গা না। নরেন্দ্র তানপুরা লইয়া গাহিতেছেন, আমার প্রাণ পিঞ্জরের পাখি, গাও না রে, ব্রহ্মকল্প তরু পরে বসে রে পাখি, বিভুগুণ গাও দেখি, গাও গাও, ধর্ম অর্থ কাম মোক্ষ, সুপক্ষ ফল খাও না রে, বলো বলো আত্মারাম, পরপ্রাণ আর রাম, হৃদয় মাঝে প্রাণ বিহঙ্গ ডাক অবিরাম, ডাক তৃষিত চাতকের মতো, পাখি অলস থেকো না রে। গান। বিশ্বভুবন রঞ্জন ব্রহ্ম পরম জ্যোতি, অনাদিদেব জগৎপতি প্রাণের প্রাণ। গান। ওহে রাজ রাজেশ্বর দেখা দাও, চরণে উৎসর্গ দান, করিতেছি এই প্রাণ, সংসার অনলকুণ্ডে ঝলসি গিয়াছে তাও, কলুষ কলঙ্কে তাহে আবরিত এ হৃদয়, মোহে মুগ্ধ মৃতপ্রায় হয়ে আছি দয়াময়, মৃত সঞ্জীবনী দৃষ্টে শোধন করিয়ে লও। গগনের থালে রবিচন্দ্র দীপক জলে, তারকা মণ্ডল চমকে মতিরে, ধূপ মলয়া নীল পবন চামর করে, সকল বনরাজি ফুটন্ত জ্যোতিরে। কেমন আরতি হে ভবখণ্ডন তব আরতি, অনাহত শব্দ বাজন্ত ভেরিরে, চিদাকাশে হলো পূর্ণ প্রেমচন্দ্রোদয় হয়ে। নরেন্দ্রর গান সমাপ্ত হইল। ঠাকুর ভবনাথকে গান গাহিতে বলতেছেন। ভবনাথ গাইতেছেন, দয়া ঘন তোমা হেনকে হিতকারী, সুখে দুঃখে সম বন্ধু এমন কে, পাপ তাপ ভয়হারী। নরেন্দ্র সহাস্যে, এ ভবনাথ পান মাস ত্যাগ করেছে। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি সহাস্যে, সে কিরে, পান মাসে কি হয়েছে? ওতে কিছু দোষ হয় না, কামিনী কাঞ্চনী ত্যাগই ত্যাগ। রাখাল কোথায়? একজন ভক্ত, আজ্ঞা, রাখাল ঘুমোচ্ছেন। ঠাকুর সহাস্যে, একজন মাদুর বগলে করে যাত্রা শুনতে এসেছিল, যাত্রায় দেরি দেখে মাদুরটি পেতে ঘুমিয়ে পড়ল। যখন উঠল তখন সব শেষ হয়ে গেছে। সকলের হাস্য। তখন মাদুর বগলে করে বাড়ি ফিরে গেল। হাস্য। রামদয়াল বড় পীড়িত, আর এক ঘরে শয্যাগত। ঠাকুর সেই ঘরের সম্মুখে গিয়া কেমন আছেন জিজ্ঞাসা করিলেন। পঞ্চদশী, বেদান্ত শাস্ত্র ও শ্রীরামকৃষ্ণ, সংসারী ও শাস্ত্রার্থ,
বেলা 4টা হইবে। বৈঠকখানা ঘরে নরেন্দ্র, রাখাল, মাস্টার, ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর বসিয়াছেন। কয়েকজন ব্রহ্মভক্ত আসিয়াছেন, তাহাদের সঙ্গে কথা হইতেছে। ব্রাহ্মভক্ত মহাশয়ের পাঞ্চদশী দেখা আছে। শ্রীরামকৃষ্ণ: ওসব একবার প্রথম শুনতে হয়, প্রথম একবার বিচার করে নিতে হয়। তারপর যতনে হৃদয়ে রেখো আদরণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ না দেখে। সাধনা অবস্থায় ওসব শুনতে হয়, তাকে লাভের পর জ্ঞানের অভাব থাকে না। মা রাস ঠেলে দেন। প্রথমে বানান করে লিখতে হয়, তারপর অমনি টেনে যাও। শোনা গলাবার সময় খুব উঠে পড়ে লাগতে হয়। এক হাতে হাঁফড়, এক হাতে পাখা, মুখে চোং, যতক্ষণ না শোনা গলে। গলার পর যাই গরনেতে ঢালা হলো অমনি নিশ্চিত। শাস্ত্র শুধু পড়লে হয় না, কামিনী কাঞ্চনের মধ্যে থাকলে শাস্ত্রের মর্ম বুঝতে দেয় না। সংসারে আসক্তিতে জ্ঞান লোপ হয়ে থাকে। সাত করে শিখেছিলাম কাব্যরস যত, কালার পিড়িতে মুখ পড়ে সব হইল হত, সকলের হাস্য। ঠাকুর ব্রাহ্মভক্তদের সহিত শ্রীযুক্ত কেশবের কথা বলিতেছেন। কেশবের যোগ ভোগ, সংসারে থেকে ঈশ্বরের দিকে মন আছে। একজন ব্রহ্ম কনভোকেশন বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতদের বাৎসরিক সভা সম্বন্ধে বলতেছেন। দেখলাম লোকে লোকারণ্য। শ্রীরামকৃষ্ণ: অনেক লোক একসঙ্গে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয়, আমি দেখলে বিহ্বল হয়ে যেতাম। চতুর্দশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে মণিলাল ও কালী দর্শন। আইসো ভাই, আজ আবার শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দির দর্শন করিতে যাই। তিনি ভক্ত সঙ্গে কিরূপ বিলাস করিতেছেন, ঈশ্বরের ভাবে সর্বদা কিরূপ সমাধিত আছেন দেখিব। কখন সমাধিস্থ, কখন কীর্তন আনন্দে মাতোয়ারা, আবার কখন বা প্রাকৃত লোকের ন্যায় ভক্তের সহিত কথা কইতেছেন দেখিব। শ্রীমুখে ঈশ্বর কথা বই আর কিছুই নাই। মন সর্বদা অন্তর্মুখ ব্যবহার পঞ্চমবর্ষীয় বালকের ন্যায়। প্রতি নিঃশ্বাসের সহিত মায়ের নাম করিতেছেন। একেবারে অভিমান শূন্য পঞ্চমবর্ষীয় বালকের ন্যায় ব্যবহার। পঞ্চমবর্ষীয় বালক বিষয় আসক্তি শূন্য, সদানন্দ, সরল ও উদার প্রকৃতি। এই কথা। ঈশ্বর সত্য আর সমস্ত অনিত্য। দুদিনের চলো সেই প্রেমানক্ত বালকের দেখিতে যাই। মহাযোগী অনন্ত সাগরের তীরে একাকী বিচরণ করিতেছেন। সেই অনন্ত সচ্চিদানন্দ সাগর মধ্যে কি যেন দেখিতেছেন, দেখিয়া প্রেমে উন্মত্ত হইয়া বেড়াইতেছেন। আজ চৈত্র মাসের শুক্লা প্রতিপদ তিথি, রবিবার। গতকাল শনিবার অমাবস্যাতে ঠাকুর বলরামের বাড়িতে গিয়াছিলেন। অমাবস্যা, নিবিড় আধার মধ্যে একাকী মহাকালের সহিত রমণ করিতেছেন। তাই ঠাকুর অমাবস্যাতেই আর স্থির থাকিতে পারেন না। তাই বালকের অবস্থা। যিনি মাকে অহর্নিশ দেখিতেছেন, আর যার মা না হলে চলে না, তিনি বালক। আজ রবিবার 8ই এপ্রিল 1883 খ্রিস্টাব্দ, 26শে চৈত্র প্রাতকাল। এই যে ঠাকুর বালকের ন্যায় বসিয়া আছেন। কাছে বসিয়া একটি ছোকরা ভক্ত রাখাল। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরের ভাতুষপুত্র রামলাল আছেন। কিশোরী ও আরও কয়েকটি ভক্ত আসিয়া জুটিলেন। পুরাতন ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত মণিলাল মল্লিক আসিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিলেন। মণি মল্লিক কাশীধামে গিয়াছিলেন। তিনি ব্যবসায়ী লোক, কাশীতে তাদের কুটি আছে। শ্রীরামকৃষ্ণ: হাগা, কাশীতে গেলে কিছু সাধু টাধু দেখলে? মণিলাল: আজ্ঞে হ্যাঁ, তৈলঙ্গ স্বামী, ভাস্কর আনন্দ, এদের সব দেখতে গেছিলাম। শ্রীরামকৃষ্ণ: কী রকম সব দেখলে বলো? মণিলাল: তৈলঙ্গ স্বামী সেই ঠাকুর বাড়িতেই আছেন, মণিকর্ণিকার ঘাটে, বেণীমাধবের কাছে। লোকে বলে আগে তার উচ্চ অবস্থা ছিল, কিন্তু কত আশ্চর্য কার্য করতে পারতেন, এখন অনেকটা কমে গেছে। শ্রীরামকৃষ্ণ: ওসব বিষয়েই লোকের নিন্দা। মণিলাল: ভাস্কর আনন্দ সকলের সঙ্গে মেশেন, তৈলঙ্গ স্বামীর মতো নয়, একেবারে কথা বন্ধ। সিদ্ধের পক্ষে ঈশ্বরকর্তা, অন্যের পক্ষে পাপ পুণ্য, ফ্রি উইল। শ্রীরামকৃষ্ণ: ভাস্কর আনন্দের সঙ্গে তোমার কোনো কথা হলো? মণিলাল: আজ্ঞে হ্যাঁ,
অনেক কথা হলো। তার মধ্যে পাপ পুণ্যের কথা হলো। তিনি বললেন, পাপ পথে যেও না, পাপ চিন্তা ত্যাগ করবে। ঈশ্বর এইসব চান। যে সব কাজ করলে পুণ্য, এমন সব কর্ম করো। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, ও রকম আছে ঐহিকদের জন্য, যাদের চৈতন্য হয়েছে, যাদের ঈশ্বর সৎ আর সব অসৎ অনিত্য বলে বোধ হয়ে গেছে, তাদের আর এরকম ভাব। তারা জানে যে ঈশ্বরই একমাত্র কর্তা আর সব অকর্তা। যাদের চৈতন্য হয়েছে তাদের বেতালে পা পড়ে না, হিসাব করে পাপ ত্যাগ করতে হয় না। ঈশ্বরের উপর এত ভালোবাসা যে যে কর্ম করে তারা করে, সেই কর্মই সৎকর্ম। কিন্তু তারা জানে এ কর্মের কর্তা আমি নই, আমি ঈশ্বরের দাস, আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি, তিনি যেমন চলান তেমনি চলি। যাদের চৈতন্য হয়েছে তাদের পাপ পুণ্যের পার। তারা দেখে ঈশ্বরই সব করছেন। এক জায়গায় একটি মঠ ছিল। মঠের সাধুরা রোজ মাধুকরী করত। একদিন একটি সাধু ভিক্ষা করতে করতে দেখে যে একটি জমিদার একটি লোককে ভারী মারছে। সাধুটি বড় দয়ালু, সে মাঝে পড়ে জমিদারকে মারতে বারণ করলে। জমিদার তখন ভারী রেগে রয়েছে, সে সমস্ত কোপটা সাধুটির গায়ে ঝরল। এমন প্রহার করলে যে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রইল। কেউ গিয়ে মঠে খবর দিল, তোমাদের একজন সাধুকে জমিদার ভারী মেরেছে। মঠের সাধুরা দৌড়ে এসে দেখে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। তখন তারা 5 জনে ধরাধরি করে তাকে মঠের ভিতর নিয়ে গিয়ে ঘরে শোয়ালো। সাধু অজ্ঞান। চারিদিকে মঠের লোক ঘিরে বিমর্ষ হয়ে বসে আছে। কেউ কেউ বাতাস করছে। একজন বললে, মুখে একটু দুধ দিয়ে দেখা যাক। মুখে দুধ দিতে দিতে সাধু চৈতন্য হলো, চোখ মেলে দেখতে লাগলো। একজন বললে, ওহে দেখি জ্ঞান হয়েছে কিনা, লোক চিনতে পারছে কিনা। তখন সে সাধুটি খুব চেঁচিয়ে জিজ্ঞাসা করলো, মহারাজ, তোমাকে কে দুধ খাওয়াচ্ছে? সাধু আস্তে আস্তে বলছে, ভাই, যিনি আমাকে মেরেছিলেন তিনিই দুধ খাওয়াচ্ছেন। ঈশ্বর জানতে না পারলে এরূপ অবস্থা হয় না। মণিলাল: আজ্ঞে, আপনি যে কথা বললেন সে বড় উচ্চ অবস্থা। ভাস্করানন্দের সঙ্গে এই সব 5 রকম কথা হয়েছিল। শ্রীরামকৃষ্ণ কোথাও বাড়িতে থাকেন? কোনো বাড়িতে থাকেন? মণিলাল: একজনের বাড়িতে থাকেন। শ্রীরামকৃষ্ণ: কত বয়স? মণিলাল: 55 বছর হবে। শ্রীরামকৃষ্ণ: আর কিছু কথা হলো? মণিলাল: আমি জিজ্ঞাসা করলুম, ভক্তি কিসে হয়? তিনি বললেন, নাম করো, রাম রাম বলো। শ্রীরামকৃষ্ণ: এ বেশ কথা। পঞ্চদশ পরিচ্ছেদ: গৃহস্থ ও কর্মযোগ। ঠাকুরবাড়িতে শ্রী শ্রী ভবতারিণী, শ্রী শ্রী রাধাকান্ত ও দ্বাদশ শিবের পূজা শেষ হলো। ক্রমে ভোগারতির বাজনা বাজিতেছে। চৈত্র মাসের দ্বিপ্রহর বেলা, ভারী রৌদ্র। এইমাত্র জোয়ার আরম্ভ হইয়াছে। দক্ষিণ দিক হইতে হাওয়া উঠিয়াছে। পুত সলিলা ভগীরথী এইমাত্র উত্তর বাহিনী হইয়াছেন। ঠাকুর আহারান্তে কক্ষ মধ্যে একটু বিশ্রাম করিতেছেন। রাখালের দেশ বসিরহাটের কাছে। দেশে গ্রীষ্মকালে বড় জলকষ্ট। শ্রীরামকৃষ্ণ মণি মল্লিকের প্রতি: দেখ, রাখাল বলছিল ওদের দেশে বড় জলকষ্ট, তুমি সেখানে একটি পুষ্করণী কাটাও না কেন? তাহলে কত লোকের উপকার হয়। সহাস্যে: তোমার তো অনেক টাকা আছে, অত টাকা নিয়ে কি করবে? তা শুনেছি তেলিরা নাকি বড় হিসাবী। ঠাকুরের ও ভক্তগণের হাস্য। মণিলাল মল্লিকের বাড়ি কলিকাতা সিন্দুরিয়াপটির ব্রাহ্ম সমাজের সাংবৎসরিক উৎসব উপলক্ষে তিনি অনেককে নিমন্ত্রণ করিয়া থাকেন। উৎসবে শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া থাকেন। মণিলালের বরাহনগরে একখানি বাগান আছে। সেখানে তিনি প্রায় একাকী আসিয়া থাকেন ও সেই সঙ্গে ঠাকুরকে দর্শন করিয়া যান। মণিলাল যথার্থ হিসাবী লোক বটে। সমস্ত গাড়ি ভাড়া করিয়া বরাহনগরে প্রায় আসেন না। ট্রামে চড়িয়া প্রথমে শোভাবাজারে আসেন, সেখানে শেয়ারের গাড়িতে চাপিয়া বরাহনগরে আসেন। অর্থের অভাব নাই। কয়েক বছর পরে গরিব ছাত্রদের ভরণ পোষণের জন্য এককালে প্রায় 25,000 টাকা বন্দোবস্ত করিয়া দিয়েছিলেন। মণিলাল চুপ করিয়া রহিলেন। কিয়ৎক্ষণ পরে এ কথা ও কথার পর কথার পিঠে বলিলেন, মহাশয়, পুষ্করিণীর কথা বলিয়াছিলেন, তা বললেই হয়, তা আবার তেলি ফেলি বলা হলো কেন?
ভক্তেরা কেহ কেহ মুখ টিপিয়া হাসিতেছেন, ঠাকুরও হাসিতেছেন।